অভিষেক সিং মোহনবাগানে এলে এলে বলছি কারণ অফিসিয়াল সাইনিং এখনও হয়নি বা ঘোষণাটা হয়নি। তো মোহনবাগানে যদি আসে তাহলে কার বদলে কোন জায়গায় কোন পজিশানে খেলবে সেটা নিয়ে আলোচনা করব। অভিষেক সিংকে এত টাকা দিয়ে মোহনবাগান নিয়েছে, সেটা ঠিক হলো না ভুল হলো সেটা নিয়ে অল্প আলোচনা করব। আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মেহতাব সিংয়ের আপডেটটা কি। তো মেহতাব সিংয়ের যে আপডেট উঠে আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে চলে আসি অভিষেক সিং, কারণ অভিষেক সিংকে নিয়ে যে কথাটা বারবার উঠছে যে অভিষেক সিং যদি মোহনবাগানে আসে তাহলে এক্স্যাক্টলি ও কোন পজিশানে খেলবে, কারণ ও মাল্টিপল পজিশনের প্লেয়ার। ও রাইট ব্যাক খেলতে পারে, লেফট ব্যাক খেলতে পারে, লেফট উইং খেলতে পারে, রাইট উইং খেলতে পারে, এমনকি প্রয়োজন হলে সেন্টার ব্যাকও খেলে দিতে পারে। এখন অনেকেই মনে করছেন যে অভিষেক সিং আসার ফলে আশিস রায়ের একটা চাপ হতে পারে। কথাটা ভুল নয়, কারণ আশিস রায় যে ধরনের পারফরমেন্স করছে বা করেছে, কিছু কিছু ম্যাচে যেরকমভাবে ভুলভাল পাস করেছে, মিস পাস করেছে, সেক্ষেত্রে আশিস রায়ের রিপ্লেসমেন্ট হতে পারে অভিষেক সিং। কিন্তু সেক্ষেত্রে আশিস রায় ছেড়ে চলে যেতে পারে বা সে বুঝতে পারে যে এখানে গেম টাইম পাবো না, এরকম একটা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সেটা হওয়ার সমস্যা কম। কারণ অভিষেক সিং এক্স্যাক্টলি কোন পজিশানে খেলবে কেউ জানে না। 3-4টে পজিশানে ওকে ইউজ করা যেতে পারে, মানে সুভাশিসের জায়গায় ওকে ইউজ করতে পারি, মেহতাব না এলে সেন্টার ব্যাক হিসেবে ইউজ করতে পারি, আবার আশিস রায় কোনো ম্যাচে ফাম্বেল করলে সেই জায়গায় ইউজ করতে পারি। তো আশিস রায়ের জায়গায় পার্টিকুলারলি ওকে ইউজ করা হবে এটা কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না। এটা একটা সিজন যাওয়ার পর হয়তো যদি দেখা যায় যে আশিস রায়ের জায়গায় ওকে ইউজ করা হচ্ছে, আশিস রায় গেম টাইম পাচ্ছে না, তাহলে সেটা পরের সিজনে দেখা যাবে কি হতে পারে। ধরুন সুভাশিসের কোনো ম্যাচে কোনো প্রবলেম হলো বা অনেকগুলো ম্যাচ খেলার পর টায়ার্ড হলো, তাকে বিশ্রামের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা অভিষেক সিংকে সুভাশিসের জায়গায় ইউজ করতে পারি। আবার মেহতাবকে পাওয়া গেল না, তখন সুভাশিসকে হয়তো সেন্টার ব্যাক খেলতে হলো, সুভাশিসের জায়গায় অভিষেক সিং খেলে দিতে পারে। আশিস রায়ের কোনো সমস্যা হলো, ম্যাচের মাঝখানে চেঞ্জ করার প্রয়োজন হলো, তাহলে আশিস রায়ের জায়গায়ও ও খেলে দিতে পারে। ফলে অভিষেক সিং আসার ফলে কোনো একটা প্লেয়ার ডাইরেক্টলি চাপে পড়ে যাবে বা তার পজিশন নিয়ে চাপ তৈরি হয়ে যাবে এইভাবে বলা যায় না। তবে বিভিন্ন সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে অভিষেক সিংকে কিন্তু গেম টাইম বা ফার্স্ট 11-এ খেলার ব্যাপারে একটা সিকিউরিটি দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তাই অভিষেক সিং ফার্স্ট 11-এই খেলবে এরকম একটা ধারণা কিন্তু তৈরি হচ্ছে। তবে আমার চোখে যেটা অভিষেক সিংকে খেলানোর ফলে সব থেকে বড় অ্যাডভান্টেজ মনে হয়েছে, ওকে যে কোনো সাইড ব্যাকে খেলালে সামনের উইঙ্গারের কিন্তু অতটা প্রয়োজন হবে না। অভিষেক সিং কিন্তু উইঙ্গারের কাজটা করে দিতে পারবে ডিফেন্স থেকেই, এবং বিভিন্ন খেলায় আমরা দেখেছি, এমনকি ভারতের হয়ে খেলাও দেখেছি, ও উঠে আসে, গোল করার চেষ্টা করে এবং বারবার উইং দিয়ে দৌড়টা ওর দেখা যায়। ফলে আমরা যদি 4-3-3-তেও খেলি সেক্ষেত্রে আমরা সামনে 3টে স্ট্রাইকার ইউজ করতেই পারি। মানে ধরুন আমি এক্সাম্পল হিসেবে বলছি, জেমি ম্যাকলারেন একদিকে, কামিন্স একদিকে, রবসান রবিনো, এই 3টে যদি ত্রিফলা আমাদের অ্যাটাকে থাকে সামনে, সেক্ষেত্রে কিন্তু অভিষেক সিং যদি লেফট সাইড দিয়ে খেলেও উইঙ্গারের কাজটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবে, বা যদি আশিস রায়ের জায়গায় ও খেলে তাহলেও কিন্তু ওই দিকে রাইট সাইডের উইংয়ের কাজটাও ও কমপ্লিট করে দিতে পারবে। এখন অনেক জায়গায় প্রশ্ন উঠেছে যে মোহনবাগান এত টাকা দিয়ে অভিষেক সিংকে নিচ্ছে, তাতে ভারসাম্য নষ্ট হচ্ছে, অতিরিক্ত টাকা দিয়ে দিচ্ছে। বিষয়টা আপনাদের কাছে খুব ক্লিয়ারভাবে বলি, মোহনবাগান কোনো পার্টিকুলার প্লেয়ার যে অভিষেক সিংকে এত টাকা দিলাম বিষয়টা নয়। মোহনবাগানের এমন একটা ইউটিলিটি প্লেয়ার দরকার যে বিভিন্ন জায়গায় খেলতে পারে। মোহনবাগানের যে গ্যাপগুলো আছে বা যে প্রবলেমগুলো আগের সিজনে ফেস করতে হয়েছে, যদিও তার এফেক্ট পড়েনি, তবুও যে প্রবলেমগুলো হয়েছে সেইগুলোর সলিউশনের জন্য একটা প্লেয়ারকে দরকার। এবার সেই প্লেয়ারের মার্কেট ভ্যালুটা মোহনবাগান ঠিক করে না, মার্কেট ভ্যালুটা ঠিক করে স্টার ক্লাব বা মার্কেটের চাহিদা অনুযায়ী ঠিক হয় সেটা। তো মোহনবাগানের তাকে দরকার, তাই যে টাকাটা তারা চাইছে বা যে অ্যামাউন্টে যাচ্ছে তার সঙ্গে নেগোশিয়েটও করে মোহনবাগান। এটা নয় যে যা চাইলো তাকে তাই দিয়ে দিল, নেগোশিয়েট করে যত টাকায় দেখছে পাওয়া যাবে বা অন্য ক্লাবকে বিট করে পাওয়া যাবে তত টাকা দিয়ে মোহনবাগান নেয়। এখন ধরে নিন মোহনবাগান অভিষেক সিংকে এত টাকা দিয়ে নিল না, তার বদলে অন্য কোনো ক্লাব নিয়ে চলে গেল, তো ব্যাপারটা কি হলো? তাহলে ভারতীয় ফুটবলের প্রচুর উন্নতি হয়ে যাবে। অনেক জায়গায় এরকম রিপ্রেজেন্ট করা হচ্ছে যে মোহনবাগান যেন অযথা প্লেয়ারের দাম বাড়িয়ে দিচ্ছে। এটা বোকা বোকা কথা নয়, মোহনবাগান তো কম দামেই কিনতে চাইবে, মোহনবাগান কেন ফালতু টাকা নষ্ট করতে চাইবে?
কোনো ক্লাব যদি একটা লিমিট পর্যন্ত একটা প্লেয়ারকে অফার করে, মোহনবাগান তার থেকে একটু বাড়িয়ে অফার করে প্লেয়ারটাকে তুলে নিতে পারে, কিন্তু অন্যান্য ক্লাব যদি সেই লিমিটটাকে বাড়াতে বাড়াতে ওপরে নিয়ে যায়, তাহলে মোহনবাগান তার ওপরে তাকে অফার করতে হবে যদি প্লেয়ারটাকে ডেসপারেটলি মোহনবাগান চায়। মোহনবাগানের উদ্দেশ্যটা ভেরি সিম্পল। মোহনবাগান চায় বেটার দল করতে, দলে ভারসাম্য আনতে, এবং সঞ্জীব গোয়েঙ্কা যে কথাটা বারবার বলেছেন এবং প্লেয়াররাও যে কথাটা বলেছে যে তারা ট্রফি জিততে চায়, ট্রফি জেতার জন্য যা যা করা দরকার সেটা তারা করছে। একটা ক্লাব হিসেবে সেটাই তাদের প্রাথমিক দায়িত্ব। আর প্লেয়ারদের অ্যাকচুয়াল ভ্যালুর তুলনায় বেশি টাকা যদি দেওয়া হচ্ছে কেউ বলেন, তাহলে সেই সমস্যাটার কারণ কিন্তু আমাদের সিস্টেম, কোনো একটা পার্টিকুলার ক্লাব নয়। নেক্সট যদি চলে আসি মেহতাবকে নিয়ে, মেহতাব সিংয়ের ব্যাপারটা কি আপনারা জানতে চেয়েছিলেন, ডিল কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। তো যতদূর খবর পাওয়া গেছে যে মেহতাব সিংয়ের ডিলে কিন্তু অনেকগুলো ক্লাবই ছিল, কিন্তু মোহনবাগান যে অফারটা করেছে এবং মুম্বাই সিটি এফসি যে ট্রান্সফার ফিটা চেয়েছে সেইটা শোনার পর ম্যাক্সিমাম ক্লাবই কিন্তু পালিয়ে চলে গেছে। এখন সিচুয়েশন এটাই, মুম্বাই একটা টাকা ডিমান্ড করেছিল, মোহনবাগান একটা অফার দিয়েছে। মেহতাব সিংয়ের কাছে দুটো অফার আছে, একটা হচ্ছে মুম্বাইয়ের কন্ট্রাক্ট এক্সটেনশনের, আর একটা হচ্ছে মোহনবাগানের অফার। দুটোই তার কাছে লিউক্রেটিভ অফার। তো মেহতাব গতকাল পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারেনি। তো এখন বিষয়টা পুরোপুরি মেহতাবের হাতেই রয়েছে। মেহতাব কন্ট্রাক্ট এক্সটেনশন করবে মুম্বাইয়ের যে অফারটা আছে সেটাতে, না মোহনবাগান যে অফারটা দিয়েছে সেইটা অ্যাকসেপ্ট করে মোহনবাগানে আসবে। মোহনবাগান আর টাকা বাড়াবে না, আর অফারে যাবে না, দুজনের জায়গাটাই ফাইনাল হয়ে গেছে। এখন ডিসিশনটা পুরোপুরি মেহতাবের হাতে। এখন অনেকেই বলতে পারেন যে কন্ট্রাক্টেড প্লেয়ার, পুরো ডিসিশনটা মুম্বাইয়ের হাতে আছে। ব্যাপারটা এটাও যে কন্ট্রাক্ট এক্সটেনশন সে করবে কি করবে না সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে। সে যদি কন্ট্রাক্ট এক্সটেনশন না করে, সামনের বছর বা 6 মাস পরে কিন্তু যে কেউ তাকে প্রি কন্ট্রাক্ট সাইন করে পরের বছরের জন্য সাইন করে নিতে পারে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কিন্তু একটা টাকাও ট্রান্সফার ফি হিসেবে পাবে না। তো মুম্বাইয়ের কাছে মোহনবাগানের অফার আছে, আর মুম্বাই নিজে থেকে আর একটা অফার দিয়ে রেখেছে। তো কন্ট্রাক্ট এক্সটেনশন যদি মেহতাব না করে, তাহলে মোহনবাগানের কাছে মুম্বাই তাকে বেচে দেবে। এর বাইরে কিছু হওয়ার সিচুয়েশন আপাতত নেই। তো এই ছিল মোটামুটি খবর আর মেহতাবের আপডেট। আর নতুন কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।